স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। শুধু ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চালকদের প্রশিক্ষণ এবং রিকশার কাঠামো একটা নিয়মের মধ্যে আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীতে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। সড়কে শৃঙ্খলা আনতে গত বুধবার রাজধানীতে 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এসব রিকশা বন্ধে অভিযানও শুরু করে পুলিশ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চালকরা, হুঁশিয়ারি দেয় কঠোর আন্দোলনের। এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শুধুমাত্র ঢাকা শহরে রিকশা চলাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতাদের জেলে পাঠানোর বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বিএনপি জামাত। জামাতে ইসলাম, তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সংগঠনের নামে ধর্ম ব্যবসায়ী ও চাঁদাবাজদের আওয়ামী লীগে কোনো স্থান নেই বলে ওলামা লীগের নেতাদের হুঁশিয়ার করেন দলের কেন্দ্রীয় নেতারা। একুশে আগস্ট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।